আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি, আর এটা হচ্ছে পটেটো বল। তো রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে আলু দিয়ে খুব মজার এই নাস্তাটি তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মাংস। তো হাড় ছাড়া মুরগির বুকের মাংস আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে আদা এবং রসুন পেস্ট, আর দিয়ে দিব কিছুটা সয়া সস। আর এই সয়া সস কিন্তু আমার ঘরে তৈরি, এর ভিডিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো যেহেতু সয়া সসে লবণ দেয়া থাকে, তাই আমি এখানে লবণ দেইনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে নিতে পারেন। তো এইবার আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। চুলায় একটা প্যান গরম করে একটু তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে নিব এবং মাংসগুলো একটু ভেজে নিব। তো দেখা যাবে যে 3-4 মিনিট ভাজলেই এগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো যখন একদম এরকম ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখানে 4টি মিডিয়াম সাইজের আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচও আমি তেলে একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে অনেক সময় মুখে বাজে, খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। আর হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে আপনারা জিরার গুঁড়ো অথবা ম্যাজিক মশলার প্যাকেটও ইউজ করতে পারবেন। এবার এই সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নিব। সব কিছু দিয়ে আলুটাকে ভালোভাবে মিক্স করে আমি এখানে 8টা ভাগ করে নিয়েছি। এখন আমি এইখানে যে আলুর 8টা ভাগ করে রেখেছিলাম তার থেকে 1 ভাগ নিয়ে নিব। তো আমি হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছি, এতে দেখা যাবে যে আলুর শেপটা দিতে অনেকটাই ভালো হবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প করে কিছুটা মাংস। মাংস দেওয়ার পর আলুটাকে ভালোভাবে ভরাট করে নিব এবং একদম রাউন্ড করে আবার বলের মতো শেপ দিয়ে নিব। আর এই একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা তৈরি করা একদমই ইজি। আর এই চিকেন পটেটো বল কিন্তু খেতেও অসম্ভব মজার। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আলুর যে কোনো রেসিপি কিন্তু পুরনো আলু দিয়ে একটু বেশি ভালো হয়, সেটা ফ্রেঞ্চ ফ্রাই হোক অথবা আলুর চপ বলেন। তো যদি নতুন আলু দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, দেখা যায় যে সিদ্ধ করার পর এটা অনেকটাই নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই আলু ভর্তার সাথে কিছুটা চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার মেখে নিতে পারেন। এতে দেখা যাবে যে এটা অনেকটাই হার্ড হবে এবং জিনিসটা খেতে ভালো লাগবে। সবগুলো পটেটো বল তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এবং ব্রেড ক্রাম্বস। তো ডিমটা আমি একদম ভালোভাবে ফেটে নিব যেন ডিমের কুসুম আর সাদা অংশ মিক্স হয়ে যায়। ডিমটা ভালোভাবে ফেটানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরও এটা একটু ভালোভাবে মিক্স করে নিব। একটা পটেটো বল নিয়ে প্রথমে এটাকে ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। তো পুরোটা বলের মধ্যে যেন ভালোভাবে ডিমটা লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং তারপর এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা একদম ভালোভাবে একটু ঝরিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বসটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করে নিব। পটেটো বলটা ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিব।
আর এই একইভাবে আমি সবগুলো বলই ডিমে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এই পটেটো বলটা তৈরি করা কিন্তু একদম ইজি, কিন্তু দেখতেও এটা খুবই সুন্দর এবং খেতেও অসম্ভব মজার। সবগুলো পটেটো বল তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ডিপে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য, যেন ব্রেড ক্রাম্বসটা একদম সেট হয়ে যায় এবং তেলে দেওয়ার পর এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা তেলে না পড়ে। চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পটেটো বল এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো যখন আমরা এই ধরনের রাউন্ড কিছু ভাজবো, তখন আমি সাজেস্ট করব যে ফ্রাই প্যান ইউজ না করে এখানে কড়াই ব্যবহার করার জন্য, তাহলে শেপটা একদম ভালো থাকে। 2 মিনিট একটা সাইড ফ্রাই হওয়ার পর এখন আমি বলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো এগুলো যেহেতু অনেকটাই সফট, তো একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। ভেঙে গেলে দেখা যাবে যে দেখতে ভালো লাগবে না। তো একটু ব্রাউন করে আমি এগুলো ভেজে নিব। এগুলো ভাজতে দেখা যাবে যে 4-5 মিনিটের বেশি সময় লাগবে না। পটেটো বলগুলো একদম ব্রাউন কালারের হয়ে গিয়েছে। তো এগুলো ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব এবং বাকি বলগুলো ঠিক একই প্রসেসে ভেজে নিব। সবগুলো পটেটো বল ভেজে নিয়েছি। তো গরম গরম টমেটো ক্যাচাপের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কত ইজিলি আলু দিয়ে খুব সহজেই বিকেলে নাস্তার জন্য আমরা এটা তৈরি করে ফেলতে পারি এবং সবাই খেয়ে কিন্তু খুবই পছন্দ করবে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু এর ভিতরে কিছুটা মাংস দেওয়া আছে, এটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।